বার্ধক্য ভাতা উপভোক্তাদের জন্য বড় সুখবর দিলেন রাজ্য সরকারের তরফ থেকে। ৭৫,০০০ বার্ধক্য ভাতা প্রদানকারীর ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি ২,০০০ টাকা। বর্তমানে বার্ধক্য ভাতার জন্য আপনারা অনেকেই আবেদন করেছেন এবং অনেকেই বর্তমানে টাকা পাচ্ছেন, আবার প্রচুর মানুষ টাকা পাচ্ছেন না। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, বিডিওতে আবেদন করেছেন, এসডিওতে আবেদন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বার্ধক্য ভাতার টাকা আপনারা পাচ্ছেন না, সেই নিয়ে আপনারা অনেকেই অনেক জায়গায় ছোটাছুটি করছেন, বারংবার ফর্ম ফিল আপও করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু আপনাদের জন্য একটা বড় সুখবর দিলে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে আপনারা পেতে চলেছেন সরাসরি বার্ধক্য ভাতার টাকা। এতদিন ধরে যে বার্ধক্য ভাতার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, সেই বার্ধক্য ভাতার টাকা আগামীকাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। সরাসরি মঞ্চ থেকে বার্ধক্য ভাতার টাকা দেবে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেখানে আপনাদের ১,০০০ টাকা করে দেওয়া হবে, কারো বা ২,০০০ টাকা দেওয়া হবে। দুয়ারে সরকারে অনেকে নাম লিখিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এবার সেই দুয়ারে সরকার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন একটি পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, এবং তাদের উদ্দেশ্যে আগামীকালে সরাসরি ৭৫,০০০ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে। এবং সেখানেই বলা হচ্ছে, ফের কোথাও রাখলেন অভিষেক, রবিবার ডায়মন্ড হাওড়ারে বার্ধক্য ভাতা প্রদান করবেন সংসদ। কোথায় রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজয়ী সম্মিলনী অনুষ্ঠান থেকে বার্ধক্য ভাতা প্রদানের কথা ঘোষণা করেছিলেন সাংসদ। সেই কথা রেখে ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রে প্রায় ৭৫,০০০ বয়স্ক ভাতা প্রদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বইল্যান্ড যুব সংঘের মাঠে এলাকায় প্রবীণদের সম্মান প্রদান করবেন তিনি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সমস্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মঞ্চ প্রস্তুত, বিভিন্ন অঞ্চলে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। আগামীকালের অনুষ্ঠানে কোনো রকম খামতি রাখতে চায় না তৃণমূল। ২০২৩-এ ১০ই ডিসেম্বর ডায়মন্ড হাওড়ারের ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বিজয় সম্মিলন অনুষ্ঠান থেকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২৪ সালে নতুন বছরে ডায়মন্ড হাওড়ারে লোকসভা কেন্দ্র প্রায় ৭৫,০০০ প্রবীণ নাগরিকদের নিজস্ব উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবেন। সেই কথা রাখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার হাজির হচ্ছেন পয়লানের ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে। সেখানেই প্রবীণ ব্যক্তিদের ভাতা প্রদান করা হবে। ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ১.৫ লক্ষ সক্রিয় কর্মী সহায়তায় প্রায় ৭৫,০০০ প্রবীণ মানুষ বার্ধক্য ভাতার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। জানুয়ারি থেকে প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে ১,০০০ টাকা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে ২টি পর্যায়ে এই নতুন বার্ধক্য ভাতা রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়। ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রে ৭টি বিধানসভা বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় ৬ই ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত, এবং দ্বিতীয় দফায় কাজ শুরু হয় ১১ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। এই দুটি পর্যায়ে প্রায় ৭৫,০০০ মানুষ বার্ধক্য ভাতার আবেদনপত্র জমা দেন। তৃণমূল পক্ষ থেকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী রবিবার বার্ধক্য ভাতা প্রদান করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে বর্তমানে অনেকেই বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করেছিলেন, এবং বিভিন্ন জেলা থেকে এবার ডায়মন্ড হাওড়া থেকে সরাসরি এই বার্ধক্য ভাতার ৭৫,০০০ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে ১,০০০-২,০০০ টাকা। অনেকেই নতুনভাবে আবেদন করেছিলেন, অনেকে পুরনো আবেদনকারী আছে। সবাই উদ্দেশ্যে আগামীকালে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে বার্ধক্য ভাতা ১,০০০ টাকা করে। তাই বর্তমানে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের প্রসেসিংয়ের কাজ শেষ হলেই তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ছাড়া হবে। সারা রাজ্য জুড়ে বার্ধক্য ভাতার জন্য যারা অপেক্ষা করেছিলেন, তাদের অপেক্ষার দিন কিন্তু শেষ হতে চলেছে। নতুন বছরের আপনাদের কিন্তু সকলের জন্য সুখবর দিচ্ছে রাজ্য সরকার। সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পাঠানো হবে। কিছুটা সময় লাগতে পারে আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে, কিন্তু ধীরে ধীরে সকলের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা আসবে। তো এই ছিল একটা ছোটো ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।